রিও হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে শুরু করছি সারাদিনের ব্লগটা। তো কালকে যেহেতু মা বাবা এসেছিল, কালকে আর ক্যামেরাটা মানে বেশিক্ষণ আর ব্লগ করতে পারিনি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ মা এসে নিজের কাজে লেগে পড়েছে। মানে প্রত্যেকবারই এসে কিছু না কিছু করতেই থাকে, বলতে হবে না। আর মা আসলে বেসিক্যালি কি হয়, আমার কাজের কোনো চাপ থাকে না, তখন কাজ আরও হালকা হয়ে যায়। মা বলে তুই থাক, আমি তোকে সব করে দিচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ বিছানাটা মা পরিষ্কার করে দিচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবুকে খাওয়ানো টাওয়ানো সব হয়ে গেছে। চলে যাবো রান্নাঘরে, কর্তা চলে গেছে মাছ আনতে। তো দেখি কি মাছ আনলো আর কি রান্না হয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো, এই জানালাটা লাগিয়ে রেখে, এখানে দেখো তোমার মা ফোন আছে, এখানে ফোন আছে। একটু খাটটা শুধু মা ঝেড়ে দিও, হ্যাঁ, ওই ইয়ে দিয়ে, ঝাঁটা দিয়ে। আর এই বাবুর জামাটা খুলে দিচ্ছি, এইদিকে আছে ঝাঁটাটা। আর ওই যে ইয়েটা, পর্দাটা একটু সরিয়ে দিও মা, তাহলেই হবে। আর এই কার্পেটটা তুলে দিলেই হয়ে যাবে। তো চলো, এখানে মানে আমার শাশুড়ি মা সকালবেলায় বসিয়ে দিয়েছে যে বড়ি ভাজতে। এখানে রেডি করে রেখেছে কিছু পটল, এখানে রয়েছে শাক, মানে পুঁই শাক, সেদিন যেটা নিয়ে এসেছিল, এই পুঁই শাকের চচ্চড়ি হবে। আর এখানে কিছু আলু রেখেছে ভেজে, এটা দিয়ে তরকারি হবে। আর এই যে দেখতে পাচ্ছ বড়ি ভাজছি, কয়েই দেওয়া হবে। তো চলো, এই তেলের ওপরেই দিয়ে দিলাম, যা তেল আছে ওতেই মোটামুটি হয়ে যাবে। ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছে। এমনিতে জানো তো, পই খেতে আমার ভীষণই পছন্দের, আর পই আমার খুবই ভালো লাগে খেতে। আমরা সবাই কম বেশি পই কিন্তু ভালোবাসি। টাটকা ইলিশ, বলো টাটকা ইলিশ মাছ দেবো। কিলোর একটা, হুম, রবার একটা, এটা নিবি? আর ছোট পিস নেই, আমি বড় খেতে পারবো না মাছ। আমার ভালো লাগে না খেতে আমার মাছ। ছোট, একদম ছোট পিস যদি কিছু থাকে। এতে আরো বড়। এটা বড় মাছের নিচ্ছে, এটা বাড়ি ছোট মাছের অতি হয়ে যাবে, অতি। তার ফিচে নেই? ফিচে, হ্যাঁ পিঠে আছে। তো ফিচে দাও আমাকে। ওই মাছটার ফিচে আছে, ওই মাছের দেয়। এটা কি ইলিশ মাছ না এমনি মাছে? এমনি মাছে। এই ফিচে আমি খাবো। হলো ফিচে আমার ভীষণ প্রিয়। ভালো, এখানে সব মাছটা দেওয়া হয়ে গেছে, ধুয়ে নিই একে একে। ধুয়ে নিয়ে হলুদ নুন মাখিয়ে রাখবো। হলুদ নুন, একটু তেল। জানো তো, আমাদের বাড়িতে কিন্তু আমার বরের কিন্তু ইলিশ মাছ ভীষণই প্রিয়, এক কথায়। আবার উল্টো দিকে ঠিক তেমনই, আমার কিন্তু একদমই প্রিয় নয়। জানো তো, ছোটো থেকেই আমি খেতে একদমই ভালোবাসি না ইলিশ মাছ। যখন ছোট ছিলাম তখন মা জোর করে কাটা বেচে মানে খাইয়ে দিত আর কি, তখন জোর জবরদস্তি খেতে হতো। এখন কিন্তু একদমই খেতে পারি না, আর ভালোও লাগে না। ইলিশ মাছের যে সুগন্ধটা, সেটাই আমি নিতে পারি না। তো ওই যে প্রথমেই বললাম, মা আসলে কিছুটা কাজ মানে এগিয়ে যায়। তো দেখতে পাচ্ছ পেছনে বসে আছে, দিদুর কাছে খাচ্ছে। আমার কাছে খাবে না, আমার কাছে খাবেও না, আমার কাছে স্নানও করবে না। দিদুর কাছেই খাবে, দিদুর কাছেই স্নান করবে। এমনকি কাল রাতে গিয়ে শুয়েও ছিল দিদুর কাছে। দেখতে পাচ্ছ ওখানে বসে বসে কেমন সুন্দর খাচ্ছে। খেলো মা, খেলো। অন্যদিন খেতে কত জ্বালায়, আর আজকে টুকুস টুকুস করে খেয়ে নিচ্ছে। এখানে বাবাদেরকে খেতে দিয়ে দিয়েছি, সবাইকে খেয়ে নিচ্ছে ওরা। চলো দেখো, মাছগুলো তেল হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ অনেকক্ষণই হয়েছে। একদম পুরো জল কেটে গেছে না, প্রায় অনেকক্ষণ হয়েছে। একে একে ছেড়ে দিই মাছগুলো। 3 পিস করেই ভাজতে হবে, যা বুঝতে পারছি, কারণ ওই আর এখানে না দেওয়া যাবে না। ওই যে বললাম যে মানে যে কাজটাই করতে যাবো, মায়ের বলে দে না করে নি। তোমরা তো যাদের যাদের মারা এরকম আসে, মেয়ের বাড়িতে সব মারে আসা তো এরকমই হলো। মানে করতে গেলেও করতে গেলাম যে না থাক, আমি করে নিই। আমারই ভালো কিছুটা কাজ এগিয়ে গেল।
তো চলো, এখন বাজে ঘড়িতে 12টা। আর দেখতে পাচ্ছ ভীষণ ঘেমে গেছি, রান্না টান্না করছিলাম। যাই হোক, এরপর স্নান করবো। স্নান করার আগে যে দেখতে পাচ্ছ হাতে নিয়েছি, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ওয়েট মেশিন। তো এই মেশিন দিয়ে এখন আমি আমার নিজের ওয়েট মাপবো, প্লাস আমার শাশুড়ি মা সবার ওয়েট মেপে দেখবো কার কত ওয়েট। আর সত্যি কথা বলতে গেলে আমার ওয়েট মাপা মানে নিজেকে লজ্জা দেওয়া। মানে ব্যাঙ্গালোর থেকে যখন চেক আপ করে এসেছিলাম তখন কিন্তু আমার ওয়েট অনেকটা কমেছিল, এখন আবার বেশ। এখানে দেখো আমি দাঁড়াচ্ছি। দেখো মেশিনটা ওজন করে কি কাজ তাও আর রিও নেই, তার রিও থাকলে তারপরে হয়েই গেল। আমার এক হিসেবে উঠে গেল মাথা একটা ঘাস সোজা করতে পারবো সোজা করো সোজা করো কি রিও রয়েছে ছাকুনি ওতে ছেকে নাও। সেই সব দিকে আলাইছে তুমি আর দাঁড়িও না, ওই 66 ছিল আগাম গোড়ায়। হ্যাঁ এইটা কোলে তুলে নিয়েছি আমি। আমাকে এক মিনিটের উপর যে এমনি এমনি তো ঘুরে যাওয়া তোমার আমার কিন্তু বরাবর 1 কেজি 55 বলা না 750 আমরা এক ঘোরা ফেলা যাবে 54 থেকে 57 ভিতর থাকবে আমি 58 থেকে বসা আমার 20 বছর এই আমি দেখেছি একই বাবা, কোলে তো বাড়েও না কমেও না। আপনি সিজন বার পুরো একই পাবে 60 কেজি 250 150 কেজি 50 কম হয়ে গেল সাতই হয়ে আমারও তো এই যদি বাইরে যাই কি করে আবার কম হয়ে ব্যায়াম গেলে আমার ওজন কত কমে হলো মায়া হলো 60 ওই মিনিমাম 60 দাঁড়াবে। 61 কেজি আমি বলছি না ঠিক আছে আমাকে দাঁড়াতে হবে। 61 কেজি 700 মানে তোমার 62 ওজন হওয়া উচিত সত্যি একবার 50 45 50 হবে 50 দরকার হাইট অনুযায়ী তাহলে আমাকে বিয়ের আগে কেন আমাকে বিয়ে করতে বলেছে মোটা হতে হবে? তখন কি ছিল হ্যাঁ এখন শরীরে এখন কেন বলছো পাতলা হবে? এটা বাবার ভাত, এইখানে বাবার ভাত। আর এটা নতুনটা। এই দেখো এখানে বানিয়েছিলাম ইলিশ মাছ। উফ একটু পড়ে গেল। আর এটা হচ্ছে এখানকার বাবার, যেহেতু ইলিশ মাছ খেতে পারে না বাবা, কাঁটা বেশি। হ্যাঁ রিও তো খাওয়া হয়ে গেছে। খাইয়ে দিয়েছে জামাই কুলে চাটনি খেতে কিন্তু ভালো বানিয়েছে বাড়িতে। আর এমনিতে অম্বল না হলেও কুলের চাটনির নাম শুনে বাবার অম্বল হয়ে যায়। বাড়িতে তো দেখেছি বাবা টক খায়, অল্প হলেও। তো দেখো এখানে সব খাবার টাবার বেড়ে নিয়েছি, আমার বেড়েছি, আমার কর্তার বেড়েছি। ঢেকে ঢেকে তো মানে সারাই পাওয়া যাচ্ছে না, যাই হোক ও এখন খাবে না, ওটা ঢেকে রাখি। এত মানে কারি প্লেট দেওয়া হয়েছে, নাকি শেষে আর কারি প্লেটই নেই। করলে যে তরকারি ঝোলটা সেভাবে এমনভাবে পাতে গড়িয়ে যাচ্ছে, ঢাকাও দেওয়া যাবে না। আসবে গো, তোমার তরকারির ঝোলটাও সব গড়িয়ে চলে যাচ্ছে। কারি প্লেট নেই তো, আর সব কারি প্লেট নেমে গেছে। দুটো ছিল তোমাকে দেওয়া যা, ঢাকা দেওয়ার মতো পরিস্থিতি কিছু নেই। দেখো কি অবস্থা, তরকারি ঝোল টোল সব গড়িয়ে চলে গেছে।